নমস্কার বন্ধুরা। আগে আমি বুগেনভিলিয়া নিয়ে আলোচনা করি, কারণ আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কীভাবে আমি ব্রাঞ্চগুলোকে জিগজ্যাগ পদ্ধতি বাড়াবো। মানে আমি চেয়েছিলাম যে ফার্স্ট যে প্রুনিং করব সেখান থেকে যাতে তিনটে ব্রাঞ্চ ছিল, সেখান থেকে 9টা যাতে ব্রাঞ্চ পাই। তো অলরেডি আমি যা দেখছি 9টার থেকে ভালো 12-13টা ব্রাঞ্চ চলে আসতে পারে, যা লক্ষণ আছে। তো 12-13টা ব্রাঞ্চ আসলে পরের বার কিন্তু আমি এটাকে যেটা বলছিলাম 27টা, সেটা কিন্তু লক্ষ্যমাত্রা অনেক বড় হবে। এটা শুধুমাত্র দেখিয়ে নিলাম। আজকে ভিডিওতে থাকছে টিকোমা নিয়ে অল্প আলোচনা। আর টিকোমা একটা আমি এই সিজনে কিনেছি। টিকোমাটা গরমেও ফুটবে, খুব ভালো ফুল। আমি সেটাকে প্রতিস্থাপন করে দেখাবো। আর এই কুচিয়ে ঝাউগুলো কিন্তু সুন্দরভাবে বেড়ে উঠছে, মানে অল্প খাওয়ারেই কিন্তু, মানে এখন পর্যন্ত আমি বাইরে থেকে কোনো খাবার দিইনি। গাছগুলো যখন বসিয়েছিলাম, গাছগুলো একদিনে সব বসাতে পারিনি, আস্তে কম বেশি করে বসিয়েছি, তাতে রেকর্ড ভালো। তো টিকোমার এই অরেঞ্জ কালারের ফুলটা খুব ভালোই ফোটে এবং সংখ্যাও বেশি, গাছ কিন্তু ভালো ঝোপালো হয়। এটা যে ছোটো পাতার যেটা, আর যেটা বড় পাতা সেটা কিন্তু গাছ একটু বড় হয়ে যায়, ফুলের সংখ্যা থোকাই হয়, কিন্তু ঝোপালো ব্যাপারটা হয় না। তো আমরা যারা ছাদে গাছ করি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই দরকার যে একটু ঝোপালো, ছোটোর ভিতরে গাছটা একটু বুশি থাকবে এবং ফুলের সংখ্যা অনেক বেশি থাকবে, তাহলে গাছটাকে দেখতেও ভালো লাগবে। তাই আমি এটা একটা গ্রো ব্যাগে আছে, 4 ইঞ্চি গ্রো ব্যাগ থেকে গাছটা কিনেছি। গাছটার হেলথ মোটামুটি ভালো, ফুল কিন্তু অনেক ছিল, ফুল আনার পরে ঝরে গেছে এখানে। এবার গাছটাকে আমার প্রতিস্থাপন করার পালা। আর খাবার দাবার তো নর্মালি এত গরমে অনেক খাবার দেবেন না, কিন্তু একটা কথা মাঝখানে বলে নিই, সব গাছের ক্ষেত্রে বলছি, এই যে গরমটা আছে এই গরমে কিন্তু বেশি খাবার গাছকে দেবেন না। সামান্য খাবার দেবেন, ধরুন যেখানে আপনার পরিমাণ যদি একটা 10 ইঞ্চি টবে 1 চামচ হয়, সেখানে আপনারা চেষ্টা করবেন কোয়ার্টার দিতে, মানে 4 ভাগের 1 ভাগ দিতে। তাতে গাছটাও সুস্থ থাকবে, গাছটা ভালো থাকবে, আর গরমটা কাটার পরেই কিন্তু গাছে খাওয়ার ভালোভাবে চালু করবেন, মানে ফুল মাত্রা যেরকম গাছে দিতেন। তো আমরা যে কোনো টব থেকে, যখন আমার এই মাটি, যে মাটি দেখছেন এই মাটিতে আমার মানে শীতের ফুল হবে, সব ফুল হবে, মানে এই একই মাটি, আমি আর কিছু চেঞ্জ করি না, শুধু একটু গোবর সার মেশাই আর একটু মিক্স খাবার মেশাই, এই হচ্ছে ব্যাপার। তো এখানে আমি যেটা করব, সামান্য আমি বোন ডাস্ট, যেটা বোন মিল একদম পাউডার যেটা, সেটা আমি একটা বড় চামচের 1 চামচের মতন আমি এতে মিশিয়ে দেবো। এই যে আমরা জৈব খাবারগুলো মেশাই, তাতে কিন্তু অনেকটা ক্ষতি করবে না। বোন মিলটা কিন্তু খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে যাবে এবং খুব তাড়াতাড়ি ডিকম্পোজ হয়ে যাবে। এটা যদি হাড় গুঁড়ো দিতাম তাহলে কিন্তু একটু টাইম লাগতো। তো আমি 1 চামচে একটু বেশি বোন ডাস্ট মেশানোর পরে কিন্তু আবার ডাইরেক্ট প্রতিস্থাপন করবো। তার ভিতরে যেটা আছে, এই গাছে এখন আমি আগামী 1 মাস থেকে 1.5 মাস কোনো খাবারই দেবো না। কেন দেবো না সেটা আমি বলে দিই। আমি এখন এই পদ্ধতিতে বেশ কিছু গাছ লাগিয়ে ভালো সাকসেস পেয়েছি, এমনটা না যে সাকসেস হচ্ছে না, খুব ভালো সাকসেস হচ্ছে। তলার দিকে আমি 3 ইঞ্চি মতো মাটি, যে মাটিটা আমার গুঁড়ো করা মাটি দেখলেন, গুঁড়োটা যত শিকড় পিকড় ছিল পরিষ্কার করে দিলাম। 3 ইঞ্চি, কোনো টবের হাইট অনুযায়ী 4 ইঞ্চি, বা বলছিলাম যে গাছ আমি কিন্তু ভালোই উপকার পেয়েছি এবং আগামী 1 থেকে 1.5 মাস কিন্তু গাছে আমি কোনো রকম খাওয়ারও দেবো না। যদি গাছের গ্রোথ ভালোভাবে বাড়তে শুরু করে সেক্ষেত্রে আমরা দিতে পারি। আমরা 3 ইঞ্চি, যে 3 থেকে 3.5 ইঞ্চি যে টবের নিচের দিকে মাটি নেবো, এটা যদি 10 ইঞ্চি টব হয় সেক্ষেত্রে কিন্তু আমরা মাটিটা ধরুন 5 ইঞ্চি হতে পারে, সেখানে আমরা 3 চামচ মতন আমরা বড় চামচের সরিষা খোলের গুঁড়ো দিয়ে দেবো। এখানে যে 3 ইঞ্চি মাটি নিলাম, সেখানে আমি 2 চামচ মতো সরিষা খোল গুঁড়ো দিলাম। সরিষা খোলটার ভিতরে ডিফারেন্স আছে, সেটা কিরকম বলবো। সরিষা খোল মানে সরিষা খোল এমনটা না, যে সর্ষের খোলটা আপনি এনেছেন বাড়িতে, অন্ততপক্ষে ধরুন 3 মাস হয়ে গেছে বাড়িতে আছে, সে ডিসকালার হয়ে যাচ্ছে, তার কিন্তু আমরা যে সর্ষের খোল পচাই, কাঁচা সর্ষের খোল পচার যে টেম্পার থাকে, তার কিন্তু টেম্পার তুলনামূলক কম। কোন টেম্পারে কথা বলি, যেটা হচ্ছে গিয়ে তেজ, গুণগত মান একই থাকবে, কিন্তু যে ঝাঁঝালো ব্যাপারটা সেটা একটু কমতে থাকে, পচবে, সবই করবে, একই কাজ করবে। তো গাছটাকে আমরা এবার গ্রো ব্যাগ থেকে বের করছি ধীরে ধীরে। নিচের দিকে দুটো একটা শিকড় ছিঁড়বে, চেষ্টা করবেন যতটা শিকড় না ছিঁড়ে, আর মানে রুট বলটা যেন না ভেঙে যায়। তো রুট বলটা একদম টাটকা সতেজ আছে যেটাকে বলে। তো এই অবস্থায় গাছটাকে আমরা বসিয়ে দেবো, বসিয়ে নর্মাল মাটি দেবো। আর আজকে আমি প্লেন জল দেবো, কালকে কিন্তু আমি এই গাছে কিন্তু আমি একটু জাস্ট হিউমিক অ্যাসিড দেবো, আর কিছু দেবো না। হিউমিক অ্যাসিড দিলে কী হবে, গাছকে যে রুটগুলো আছে তাকে হেল্প করবে, তাকে অ্যাক্টিভ করবে, গাছ কিন্তু খুব তাড়াতাড়ি সতেজ হয়ে যাবে। আমি আগে একটা বেল ফুলের গাছ লাগিয়েছিলাম, গাছটায় ফুলও এসছে, গাছটা রিসেন্টলি আপডেট পাবেন, তো গাছটা ভালো আছে, সেটাও আমি দেখিয়েছিলাম। তো একটু হিউমিক অ্যাসিড মাটিতে দরকার আছে, গোবর সারেরও দরকার আছে,
পরবর্তীকালে গোবর জল দেবো, যেগুলো হচ্ছে বললাম এই গরমে হালকা খাওয়ার, এইগুলোকে আমরা বাইরে থেকে দিতে থাকবো, কিন্তু ভারী খাবার কিন্তু আমরা এই সময় গাছে দেব না। একদম ভারী খাবার মানে খুব গরমে অনেক খাবার দেবো না। যেমন একটু যদি গোবর জল বললাম, গোবর জল দিতে পারলাম, ধরুন একটু ভাতের ফ্যান পচিয়েছেন, তার সঙ্গে একটু গোবর জল মিশিয়ে দিলেন, এগুলো কিন্তু প্রচণ্ড উপকার লাগবে গাছের ক্ষেত্রে, প্রচণ্ড কাজে লাগবে। এত গরমে গাছের ফুলের কালার পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। গাছের পাতা যদি জল আপনি একটু লেট করেন, যেটা আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যদি আমরা 11টা 12টা 1টার সময় জল দিই, সেক্ষেত্রে কিন্তু গাছের পাতা পুড়ে যাবে। আমাকে দিতে হবে কিন্তু সকালবেলা জল, তাহলে কিন্তু গাছের পাতা সবুজ থাকবে, সতেজ থাকবে। সকালবেলা জল একদম ভালোভাবে দিয়ে দেবেন, গাছ দেবেন, সুন্দর থাকবে। মানে মে মাসে যে গরম আছে, মে মাস থাকবে, জুন মাসেও থাকবে খানিকটা, যতক্ষণ না বর্ষা পড়ছে ততক্ষণ কিন্তু এই গরম কমবে না। তা আমাদেরকে এই গরমকে উপেক্ষা করে অবশ্যই গাছগুলোকে সুস্থ রাখতে হবে। আবারও আমি দেখিয়ে দিই যে গাছটার রেজাল্ট কতটা ভালো হবে। তো আমাকে এখন থেকে ভিডিও ছোটো ছোটো ক্লিপিং রাখতে হবে, যেটা কিন্তু আপনাদেরকে পরবর্তীকালে যে আপডেটটা দেবো সেখান থেকে কিন্তু আপডেটটা ভালোভাবে পাবেন। আর এইভাবে যারা ছোটো চারা কিনবে তারা যে পদ্ধতি দেখিয়েছি আগের ভিডিওতে সেইভাবেই করবেন, কীভাবে ঝোপালো করবেন একটা ভিডিও দেওয়া আছে।